গাইস, তো আমি হলাম মিসি জুইজি। তো আমি আজকে গেন একটা ব্লগ বানাবো অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে আমি কতটা কনসিস্টেন্ট হয়ে গেছি। আজকে ব্লগটা এমনি নর্মাল আমার ডে টু ডে লাইফ নিয়েই, যে আমি কী করি না করি সেটা নিয়েই। ওরকম ব্লগ আমি তো আপলোড করেছি, কি হয়তো করেছি। আমার চুলটার অবস্থা খুব খারাপ, কারণ আমি কেন বললাম আমি কারণ আমি শ্যাম্পু করিনি অনেক দিন না, ম্যাক্স 4-5 দিন আগে করেছি বোধহয়। আজকে ভাবছি একটু শ্যাম্পু করবো, কারণ আজকে বেরোতে পারি। তো বেরোনো তো মেয়েরা তেল দিত। আর হ্যাঁ, শ্যাম্পু করার জন্য ওভারনাইট অয়েলিং করে রাখা উচিত, কিন্তু আমি তো ল্যাদ খোর, তাই আমি ভুলে গেছিলাম যে তেল দিতে হবে চুলে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন 11টা বাজছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কেট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট, হোয়াট এভার হ্যাপেন্স, কেট সবসময় মাথা থাকবে। যাই হোক, তো কী বলে, কিছুই বলার নেই, আমি দেখাই কী করবো। ঠিক আছে, দেখতে থাকো। কোনো কাজ করার আগে চুল বেঁধে নেওয়া ইজ টু ইম্পর্টেন্ট, নয়তো এটা খুব ইরিটেট করবে। মি উইথ মাই বেসিক্স পড়ছিলাম আমি, ওই যে মেসটাকে ইগনোর করো। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমি এখন ওটস বানাচ্ছিলাম। আমি এখানে রেখে কথা বলি, ভালো হবে। ওকে, যতই ট্রাভেল আসুক, তোমাকে এইভাবেই তোমার লাইফটা সেট করতে হবে, লাইক মি। আমি ওটস বানাচ্ছিলাম, মানে ওটস বানাবো আমি, তো বানিয়ে তারপরে আসছি। আমার ভাই, আমি জানি শুনতে পাচ্ছ কিনা, আমি না এইটা ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি এর আগে যতবারই ওটস খেয়েছি, নয় মানে যে ইয়েটা হয় না, যে ওই ওটসগুলো হয়, ওই যেগুলো আর কি লুজ পাওয়া যায়, ওটা মিক্স মানে তোমাকে ঘরে বানিয়ে নিতে হবে। হ্যাঁ, তুমি ওটা দুধের সাথে খেতে পারো, তা নাহলে তুমি ওটাকে খিচুড়ি বানিয়ে যেরকম মিক্স করে খাওয়া হয়, মানে ভেজিস টেজিস দিয়ে, সেটা। এইটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তো এটা মানে ইনস্ট্রাকশনে লেখা আছে যে জাস্ট হাফ কাপ মতো জল দিয়ে তাতে এটা মিক্স করে দিলেই নাকি হয়ে যাবে, আর কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে না। লেটস সি কী হয়। তো বসিয়েছি জলটা দিয়ে, তো দেখি। আমার দাঁত থাকতে কাছি লাগে না। আর আমি কিচ্ছু অ্যাড করলাম না, জাস্ট ওইটাই মানে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেলে আমি টেস্ট করে বলছি যে আদে ওটা ভালো খেতে না কি নয়। এই যে এইটা ওটসের যেরকম আমি নর্মাল খিচুড়ি মানে খেয়েছি সেরকমই দেখতে লাগছে, ভালোই তো লাগছে। জানি না, তোমাদের ভালো করে দেখাই। ওয়েট, এই যে এইটা হচ্ছে বিষয়টা। অ্যান্ড অবভিয়াসলি আমার ওইটুকুনি ওটসে কিছু হবে না, তো তার সাথে আমি স্যালাড কাটবো, খাবো। আমি কত হেলদি হয়ে গেছি না। তো আমি হচ্ছে এগুলোকে ধুয়ে নিচ্ছি, তো কেটে নিই এটা দিয়ে। যদি সাবস্ক্রাইব না করেছো না, এটা দিয়ে তোমাদের সবার গলাগুলো কেটে দেবো, বুঝে যাও। সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদমই ভুলবে না। এরপরও 4টে কমেন্ট আসবে। আমার এটা কাটা ডান, আর এখানে একজন বসে আছে, কখন আমি দেবো তাকে। অনেকে আছো যারা মুখে সব মাখো, আমি নিজেও ইভেন মাখি। টমেটো ইজ গুড ফর স্কিন, তো মাখার থেকে বেশি এগুলো এফেক্টিভ হয়। আরও খেলে তো খাও, যারা এগুলো না খেয়ে শুধুমাত্র অ্যাপ্লাই করো মুখে, হাতে, গায়ে, সেটাতে কিছু হবে না। আর ভাইকে ফোন করে কেটে দিয়েছি। তো এগুলো খাও, তাহলেই এফেক্টিভ হবে, নিজের রেজাল্টটা দেখতে হবে। আর খাবার সাথে সাথে মাখলে তো অবভিয়াসলি হবে। অ্যান্ড আমি এটাতে আরও স্পাইস অ্যাড করার জন্য একটু এটাকে অল্প দিয়ে দেবো, বেশি না। আমি সবার আগে যেটা খাই, 1 লিটার জল খাই এমটি স্টোমাকে। সবার আগে খাওয়া উচিত। সারাদিনে 3 to 4 লিটার তো ম্যাক্স, মানে মিনিমাম, সরি ম্যাক্স কেন বললাম, মানে 2 লিটার মিনিমাম, 4 লিটার ম্যাক্স। ঠিক আছে, তো এবার আমি এটা খাবো। ভালো খেতে ভাই, মানে সেম, আই থিঙ্ক বেটার এটা নর্মাল খিচুড়িটার থেকে। পিকাল হেয়ার অয়েল আই ইউজ, আই থিঙ্ক এটা মোস্ট অফ দ্য গার্ল ইউজ করে। যদি এটা ওভারনাইট রাখতে হয়, কিন্তু বিকজ অফ মাই ল্যাব আমি শুধু রুটে ইউজ করা, আমি পুরো চুলেই করি, ভালো লাগে। উইকে তো 2বার মাখি, তার মধ্যে যদি ঠিকভাবে না মাখি ঠিক হবে না। চুলের একটু নিউট্রিয়েন্টস চাই।
আই এম লুকিং লাইক এ কাজের বাড়ির চম্পা। আই এম নট হেটিং এনি প্রফেশন, বাট আই এম জাস্ট জোকিং। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। না বুঝলে বেরিয়ে যাও ব্লগ থেকে। বাই দ্য ওয়ে, আমি তো আমার দেখো অলমোস্ট কতদিন হলো, 2-3 উইক হয়ে গেছে যে আমি হেয়ার কালার করেছি। আমার পাশেই রাখা আছে আমার হেয়ার কালারের বক্সগুলো, এই যে। তো যাই হোক, তো আমার 2-3 উইক হয়ে গেছে অ্যান্ড কিছু তো চেঞ্জ হয়নি, আমার তো মনে হচ্ছে না। তো এখন আমার কিছু ড্যামেজ হয়েছে বলে, মানে আমার হেয়ার কোনো ড্যামেজ হয়েছে বলেও মনে হচ্ছে না। জানি না এবার ইন ফিউচার কিছু হবে কি না। আমার কাছে তো যেহেতু 3টে বক্স ছিল এরকম, তো দাঁড়াও আমি দেখা। হ্যাঁ, এইগুলো হচ্ছে অ্যান্টি ফেড কন্ডিশনার, আর এইটা হচ্ছে আফটার অ্যাপ্লাইং দ্য হেয়ার টিন্ট এইটা লাগাতে হবে। হ্যাঁ, আফটার দ্য কালারিং এইটা, আর এটা হচ্ছে আফটার 2 উইকস এইটা। এবার যে যে কালার শেড নেবে তার সেই শেড অনুযায়ী আই গেস এগুলো হয় বেতনের। এখন অ্যান্টি ফেডেরটাই লাগাচ্ছি, আগের উইকেও লাগিয়েছি, খুব স্মুথ হয়ে গেছিলো ওটা। এবার জানি না ওটা অন্য কোনো রিজনে হয়েছে কিনা, বাট এইটার লাগানোর পর আমি দেখলাম আমার চুলটা খুব স্মুথ হয়ে গেছিলো। যদি এফেক্টিভ হয় তাহলে আমি এটার যে কন্ডিশনার যদি হয় প্যারাডাইসের, তাহলে আমি কিনবো, মানে আলাদা করে যদি কন্ডিশনার। এটা তো আমার প্রমোশনাল ছিল, আমি আগেরটাতেই বলেছি তোমাদের। এরপরে যদি এটা সত্যি করে রেজাল্ট পাই তাহলে আমি কিনবো নিজের থেকে, নিজের পয়সা দিয়ে, ঠিক আছে। আর হচ্ছে, আর আপাতত কিছু হচ্ছে না, আমি এখন পড়ি। অ্যান্ড এটা পরিষ্কার করা ডান। ওই যে ওই ঘরটাতে আমরা থাকি, আমাদের ল্যাপটপ ফ্যাপটপ থাকে, সেগুলো হয়ে গেছে। চান করবো এবার। হাই গাইজ, তো আমি আবার প্রায় 2 ঘন্টা পর এসে গেছি। তো আমি এখন হচ্ছে কি ওয়েট বসি আমি, তো আমি এখন বেরোবো, একটা কাজ আছে আর কি, দেন এসে আবার আমি বেরোবো। ওটা কোনো কাজ না, ওটা জাস্ট ঘুরতে যাবো। এত দেরি হয়ে গেছে আজকে চান করতে যাবো চুলের। এখন দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট, সেটা হচ্ছে জামা কাপড় খুঁজতে হবে আমাকে। অ্যাজ ইউজুয়াল আমার কাছে কোনো জামা নেই, স্টিল আই হ্যাভ টু ফিগার আউট। ওয়েট, জামা খুঁজবো আমি। আই ডোন্ট নো আমি কি পরবো। এটা আছে, এটা ভালো লাগবে না। আই থিঙ্ক আই ক্যান ওয়্যার দিস। দেখাচ্ছি, এটা আমি সুন্দর, আই গেস হয়ে যাবে এটাতে। ওয়েট, সুন্দর না? আমার অলমোস্ট সব জামা কাপড়ই ব্ল্যাক, বিকজ আই লাভ টু ওয়্যার ব্ল্যাক। আই লাভ দ্য কালার। সে হাই, টোটো সে হাই। বেসিক্যালি ওর কিছু ট্রিটমেন্টের জন্য এসেছিলাম। এই ওদিকে যাওয়া যাবে না, লুক এট হার, শি ইজ রোমিং এরকম ফ্রিলি এন্ড হ্যাপিলি। আরে মানে ওকে তুই কোলে তুলে নে, আর তারপরে আমি সাইড থেকে ধরে নিচ্ছি। To just fly away, I don't wanna care. It's being I'm good alone. I'll be okay, miss you like an old friend. ডোন্ট থিঙ্ক আমি এই চশমাটা স্টাইলের জন্য পরেছি, এটাতে পাওয়ার আছে। আমি লুক এট হার বলে আমি তোর দিকে তাকাচ্ছি, মানে আমি অ্যাজিউম করছি তুই মেয়ে। ঝোডো এদিকে 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 আয় 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 কিউটি, মাই কিউটি। আমরা এখন এখানে খেতে এসেছিলাম। কি খেতে এসেছিলাম বল? তুই এখানে বল, তুই আমার ব্লগকে প্রায়োরিটি দে। আর একটা আমি ছবি তুলবো এখন, ওরে তোকে নিচ্ছি না আমি রে, করিস না আমি, বাজে লাগছে দেখতে। এটা আমার, এটা আমার। ওটাতে
ব্যাস ব্যাস ব্যাস। আরে ভাই সে একাই খাবি তুই, আরও পরে কাস্টমার আসবে। ছবি তুলে বেশ সুন্দর। একটা মানে ছোট ছোট একটাও ভালো ছবি আসেনি। তো এই প্রথম তুই আমায় খাওয়ালি রে। আমি ফাইনালি এসেছি। লুক এট মাই ফেস, কি মানে হোমলেস। খুব এক্সস্টেড লাগছে আমার, খুব টায়ার্ড লাগছে আমার। বুগলু একটু এখন বুগলুর টাইম, বুগলু একটু আদর খেতে চাই, তাই জন্য এখন গুড গার্ল হয়ে বসে পড়েছে, তাই না বুগলি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন আমি খাবো চিকেন, কারণ আমার খিদে পায়নি, স্টিল খেতে হবে না, তোমার পেটাবে। যাই হোক আমাকে ফ্রেশ হতে হবে, বিকজ এই মানে এটা আমি যেই তখন থেকে পরে চান করে পড়েছি, আর তারপরে এটা পরে আমি সব জায়গায় ঘুরে নিলাম। কে বলে ভাই মেয়েদের রেডি হতে টাইম লাগে? মেয়েরা অনেক সাজগোজ করে, অনেক ড্রেস আপ করে। লুক অ্যাট মি। আমি বেসিক্যালি ব্লগটা বন্ধ করতে মানে শেষ করতে ভুলেই গেছিলাম। দেন আই রিমেম্বার কি আমার তো এখনও বাকি আছে। তো আমি এখন কলেজে এসেছি, আমি কলেজে এসে আমাদের মানে ক্লাস যা ছিল হয়ে গেছে, এখন আমি ব্লগ করছি। কত প্রফেশনাল, কত মেন কনসিস্টেন্ট, কত প্রোডাকশন। এটা আমার আউটফিট দেখাতে ভুলে গেছিলাম। বাট এবার আমি তখন যেটা বলছিলাম, ইফ ইউ লাইক মাই ডেইলি ব্লগিং দেন আমি এটা কন্টিনিউ করবো, তোমরা না পছন্দ করলেও আমি কন্টিনিউ করবো। এখন আর কিছুই না, আমি এখন বাড়ি যাবো, দেন আমি গিয়ে ব্লগটা এন্ড করবো। দিস ইজ মাই ক্লাসরুম। And here I am, আমি বাড়ি এসে গেছি। ওকে, তো প্রচুর গরম, অ্যান্ড এবার আমি ফ্রেশ হবো, তারপর আমি খাবো। কী খাবো আমি সেটা দেখাবো। টিপিক্যাল বাঙালির ফেভারিট খাবার। তো তারপরে ওটা দেখে আমি কখন থেকে বলছি আমি ব্লগ এন্ড করবো, বাট আমি এন্ড করতেই পারছি না। আমার ক্লাস হয়ে গেছিলো, তারপরে ওয়েদার খুব খারাপ বলে আমি বাড়ি চলে এলাম র্যাপিডো করে। তো এটাই হচ্ছে আমার ডেলি লাইফ, নাথিং স্পেশাল, সবার যেরকম হয় সেরকমই। স্টিল আই এম ক্যাপচারিং ইট। যদি তোমরা রিলেট করতে পারো তো